নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি তালের একটা রেসিপি করব, খুব সুন্দর আকর্ষণীয় রেসিপি। আর তালটা কিভাবে কে নেব, কাতটা বার করে নেব সেটাও দেখাবো। চলুন শুরু করি। এখানটা একটু করে নেব, ফাটিয়ে এই যে এটাকে ছাড়িয়ে দিলাম। পাকা তাল, কালো তাল দেখেছেন, বেশ ভালো গন্ধও বেরিয়েছে। ছাড়ি ছাড়ি ফেলে দেবো, সামান্য একটু জল হাত করে দেবো, একটুখানি হাত দিয়ে এরকম করে মেখে নিলে নরম হয়। এই রেসিপিটা আশা করি আপনারা জানেন কিনা আমি জানি না, তবে মনে হয় না নিউ রেসিপি বলে, অবশ্যই আপনারা জানেন। একটু নরম করে দিচ্ছি জল হাত করে। এই যে এইটা দিয়ে এইভাবে খুব সুন্দর হয়ে যায়, পরিশ্রম কম হয় কিন্তু খুবই সুন্দর হয়। আঁশটা বেশি একটা বেরোয় না, সুতোটা এইভাবে করে নেবেন। দেখেছেন কত ভালো হয়ে যাচ্ছে, দেখুন অনেকটা কে নিয়েছি। আমরা তো বলি তাহলে এইভাবে কে নেবো, আপনারা কি বলেন আমাকে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, তালটা নিয়ে নিচ্ছি পাতলা পরিষ্কার কাপড়ে, সাদা। এবার যদি কোনো সুতো ভাব থাকে তা আমি এটা ছেঁকে তুলে নেব, ছিপেটা ফেলে দেবো। দেখেছেন কতটা বেরিয়েছে। এই যে তালের আটি, এটা উঠানের একদিকে রেখে দেবো। আমাদের আবার লক্ষ্মী পুজোয় এর ফোপড়া দিয়ে পুজো হয়। কিছুটা তাল আমি গরম করে রেখে দেবো, যখন আমার প্রয়োজন পড়বে তখন কিছু বানাবো। গরম করে ফ্রিজে রেখে দেবো, বেশ থাকবে কিছুদিন। জল জল ভাবটা একটু কাটিয়ে নেব। তাপটা কমিয়ে জাল দিচ্ছি, গ্যাস কমিয়ে তাপটা কমিয়ে আমি 5 মিনিট জাল দিয়ে নিলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই শেয়ার ফলো করতে ভুলবেন না। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দেবো, 1 বাটি জল দিলাম। তাপটা কমিয়ে নেড়ে নেবো, চিনিটা গুলে যাক আর একটু রসটা যাতে একটু ঘন হয় সেরকম করব। তালটা তুলে রেখেছি, এখানে দেখুন কিছুটা তাল এখানে রেখেছি। আর এই যে মৌরি আর নুন এটা দিয়ে দিলাম, আর এই যে সাদা তেল এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তেল আর তাল আর যতটা প্রয়োজন পড়বে ততটা ময়দা দেবো আর মাখবো। শক্ত করে মাখবো, খুব যে শক্ত তা নয়, আবার খুব নরম তাও নয়। এইভাবে মাখতে হবে। লুচির থেকে, লুচি পরোটার যে ময়দাটা মাখা হয় তার থেকে শক্ত মাখবো। দেখুন রসটা একটু ঘন মতন করে নিয়েছি, রস আমার হয়ে গেছে। আমার এটাও মাখা হয়ে গেছে। আপনি এইটা দিয়ে লুচি পরোটা করতে পারেন, কিন্তু আমি লুচি পরোটা করব না। আমার শাশুড়ি একটা খাবার তৈরি করতো, সেটা উনি তাল দিয়ে করতো না, অন্য কি ময়দা দিয়েই করতো, কিন্তু আমি সেটাই করবো যে তাল দিয়ে। আমার শাশুড়িও মারা গেছে 2022-এ, আমি সবাইকে হারিয়েছি। আমি সেই আর শাশুড়ির রান্নাটা করছি। লুচি পরোটা করলে আপনি অল্প ময়ন দিলেও হয়ে যায়, কিন্তু এটাতে একটু বেশি ময়ন লাগে, একটু খাস্তা হবে, তাই ময়নটা একটু বেশিই দিলাম। এর ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার শাশুড়ি করতো জিবে গজা। পুরো জিবের মতন দেখতে লাগছে না, তাই এর নাম হচ্ছে জিবে গজা। তেল মিডিয়াম গরম করেছি, তাপটা কমিয়ে ভাজবো। তেলটা মিডিয়াম গরম আছে, কেন বেশি হাই গরম করলে তার এই মচমচে ভাবটা হবে না। তাপটা খুব কমিয়ে করছি, আস্তে আস্তে এটা গাটা শক্ত হোক, তাহলে মচমচে হবে। সব উল্টে উল্টে দিচ্ছি।
তাপটা কমিয়ে একটু চেপে চেপে মিনিট 5 ভেজে নিলে এটা হয়ে যায়। একটু ভিডিওটা বড় হয়ে গেছে, ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগবে। এই যে রস আরও একবার গরম করে নিচ্ছি, বেশ আঠালো ভাব হয়ে গেছে রসটা। এই যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। বেশ মিষ্টিটা গায়ে জড়িয়ে যাবে, পড়ে যাচ্ছে। তাপটা একটু বাড়িয়ে দিয়ে বেশ তাড়াতাড়ি করে নেড়ে নেড়ে রসটা শুকিয়ে নেবো এর মধ্যেই। অফ করে দিচ্ছি, এটা ঠান্ডা হোক। একদম রসটা টেনে নিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। দেখুন বেশ মচমচে হয়েছে না? ধন্যবাদ।